আজকে পেনাঙে ঘোরাঘুরি করব আমি সারাদিন। এখন সকাল বাজে 7:30, আকাশ মেঘাচ্ছন্ন। বৃষ্টি না হইলে ভালো, হইলে আসলে কিছু করার নেই যদি ওয়েদার ঠান্ডা থাকবে। আমি মাত্র আমার রুম থেকে বের হইলাম। এটা হচ্ছে আমার রুম। আমি এখন যাব হচ্ছে পেনাং হিলে, পাবলিক বাসে করে যাব। তো আমাকে প্রথমে হেঁটে যেতে হবে কমটার পর্যন্ত, ওইখান থেকে পাবলিক বাস আছে। তো আমি রওনা দিয়ে দিছি পেনাং হিল যাওয়ার জন্য। বাস স্টেশনে যাই, তারপর আবার দেখা হবে। সকালবেলা ভোর ভোর বের হয়ে গেছি, কারণ হচ্ছে ওইখানে 9টার পরে হচ্ছে ভিড় হয়ে যায় পেনাং হিল বা যে টেম্পলটাতে যাবো, কেকলক্সি টেম্পল। তো সকাল সকাল গিয়ে ঘুরে আসবো। তারপর দুপুরের দিকে আমার প্ল্যান হচ্ছে 2টা মিউজিয়াম ঘোরা অ্যান্ড ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটটা, যে এই জর্জ টাউন এই পার্টটা দেখা। অ্যান্ড যদি সম্ভব হয় রাতে একটা নাইট মার্কেট কাভার করতে যাব। ওইটা বেশ দূরে, বাসে যেতে হবে, হেঁটে যাওয়া যাবে না। আজকের প্ল্যান আপাতত এইটাই। আমি এখন কমটার বাস টার্মিনালে আছি। এটা হচ্ছে লোকাল বাসের টার্মিনাল। তো এইখান থেকে হচ্ছে বাস পাওয়া যাবে। আমাকে যাইতে হবে এয়ার আইটেম। তো এয়ার আইটেম হচ্ছে একটা স্টেশন। তো ওই স্টেশন থেকে পেনাং হিল হচ্ছে ওয়াকিং ডিস্টেন্স, লাইক 5-7 মিনিট। তো এই যে এখানে দেওয়া আছে, এই যে এয়ার আইটেম 203 নাম্বার বাস। এইটা কখন আসবে এখনো জানাই নাই, হয়তো 10-15 মিনিট টাইম লাগবে, বসতে হবে। অ্যান্ড এইটা হচ্ছে ওভারঅল বাস টার্মিনাল। ওকে, যখন বাস স্টেশনে বসে থাকবেন, বাস আসার পর অটোমেটিক্যালি এই গেটটা খুলবে। অ্যান্ড এই গেটটা খোলার পর আপনি এখানে আসলেই দেখবেন ড্রাইভার বসে আছে। এখানে আপনার একটা র্যাপিড কার্ড আছে, আপনি কার্ডটা পাঞ্চ করতে পারেন, অথবা ওনাকে বললেই, বা যে কোনো ড্রাইভার যিনি গাড়ি চালাবে ওনাকে বলবেন যে আমি এখানে যাব, উনি আপনাকে বলবে ভাড়া কত, ভাড়াটা দিলে উনি সাথে সাথে আপনাকে এখানে অটোমেটিক একটা টিকিট জেনারেট করে দেবেন। পেনাংয়ে বা ওভারঅল হচ্ছে আপনার মালয়েশিয়া শহরে পাবলিক ট্রান্সপোর্টেশন খুবই ইজি অ্যান্ড অনেক চিপ। আমি যাচ্ছি এখন পেনাং হিলের লোয়ার স্টেশনে, অ্যান্ড আমার খরচ হচ্ছে মাত্র 2 রিঙ্গিত, মানে 60 টাকারও কম। ওকে, যেতে থাকি রাস্তায়। আসছি আমি পেনাং হিলে, বাট এখানে একটা সমস্যা হয়েছে। এখানে হচ্ছে সার্ভিসিং চলতেছে। পেনাং হিলে সার্ভিসিং চলে। তো এটা হচ্ছে 16 থেকে 22 জুন। আমি এটা অনলাইনে কোথাও পাই নাই। আমি মোটামুটি দেখে আসছি, হয়তো বা আমার দেখায় ভুল ছিল। বাট পেনাং হিল ক্লোজড, ব্যাড লাক কন্টিনিউইং। গুগলে আবারও চেক করলাম যে পেনাং হিল আজকে খোলা কিনা। তারা বলতেছে হ্যাঁ পেনাং হিল খোলা, তুমি যাইতে পারো। বাট লাস্টে ছোট করে অনেকক্ষণ স্ক্রল করার পর এক জায়গায় গিয়ে দেখি যে পেনাং হিলে যে হচ্ছে রেল লাইনটা আছে, রেল বা ক্যাবল কারের মতো অনেকটা, এটার হচ্ছে সার্ভিসিং চলতেছে 16 থেকে 22। আমার আসলে লাকটা আমার আরেকটু ভালো, লাক খারাপ দোষ দেওয়া যাবে না, কারণ এটা আমার নিজের ভুল, নিজের স্টাডি গ্যাপ। আমি নিজে ঠিক মতো দেখে আসি নাই। অবশ্য নর্মালি এরকম হয় না যে ট্যুরিস্ট অ্যাট্রাকশন সার্ভিসিং এর জন্য অফ থাকে। এটা আসলে লাক খারাপ বলে লাভ নাই, নিজেরই স্টাডি গ্যাপ হয়েছে। এই হচ্ছে পেনাং হিল। অ্যান্ড রেল লাইনটা আমি দেখাই। এই যে রেল লাইনটা, যেটাতে ওঠার জন্য আমি আসছিলাম, বাট অ্যাকচুয়ালি মিস হয়ে গেল। জায়গাটা সুন্দর ছিল, আমি অনলাইনে দেখে যতটা বুঝেছিলাম ভালোই সুন্দর। এইদিকে টেম্পল আছে, এই টেম্পলের এই গেটটা বন্ধ, সামনে একটা গেট আছে ওইটা খোলা, ওইটা দিয়ে দেখি একটু ঢোকার চেষ্টা করব। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি সি টেম্পলটাতে। ওকে, চাইনিজ টেম্পল যদি হয়, ইয়াস চাইনিজ টেম্পল। চাইনিজ টেম্পল কিভাবে বুঝি? এই যে উপরে ড্রাগন, সব জায়গাতে দেখবেন ড্রাগন। আমি একটু দেখাই জুম করে। ড্রাগন, চাইনিজদের এই ড্রাগনের নিয়ে বিরাট অবসেশন। আমি এখন পর্যন্ত যে কটা চাইনিজ টেম্পল দেখছি সবগুলাতে ড্রাগন থাকে। ওদের ভাষা মতো এটাও ড্রাগন, কি ড্রাগন সেটা জানি না। এই যে চাইনিজদের কিছু মূর্তি, এখন কিসের মূর্তি এক্স্যাক্টলি আমি বলতে পারতেছি না। খুবই সুন্দর। সকাল সকাল পরিষ্কার করা শুরু হয়ে গেছে, এখন বাজে 9:30। এখানে বনসাই টাইপ গাছ, দুই সাইডে গাছ দিয়ে সাজানো।
মন্দিরে উঠতে জুতা খুলে উঠতে হয়, আমি জুতাটা খুলে উঠি। কোথায় খুলতে হবে কোনো ডিরেকশন দেওয়া নাই, স্টিল খুলে উঠি, কারণ একটা ধর্মীয় উপাসালয়, জুতা পরে ওঠা কখনোই উচিত না। এই যে আপনি যেখানেই চাইনিজ কোনো মন্দিরে বা এদের যে কোনো টেম্পলে যাবেন, এই একটা জিনিস থাকবে, অ্যান্ড এইটার উপরে আগরবাতি জ্বালানো থাকবে। এইখানে এই জিনিসটা ফার্স্ট টাইম দেখতেছি, এটা আমি আগে দেখি নাই। আচ্ছা, জুতা খুলতে হয় এইখানে, আমি নিচে খুলে রেখে আসছি, সমস্যা নাই। এই জায়গাও ক্লিন, আমার পায়ে এখন পর্যন্ত একটা বালুও লাগে নাই। এই পাশে আরেকটা স্ট্যাচু। ওকে, ভিতরে যাচ্ছি। এটা হচ্ছে লাফিং বুদ্ধা। আর এইখানে হচ্ছে আপনার আগরবাতি থাকে, আপনি ইচ্ছা করলে নিয়ে জ্বালাইতে পারেন, ফ্রি অফ কস্ট, একদম ফ্রি। ওকে, আমরা ভিতরটা একটু দেখি। ওয়াও, ওই উপরে একটা বুদ্ধ বসায় রাখছে, দেন এখানে ছোট ছোট মূর্তি আছে। এইখানে এটা কি আমার আসলে কোনো আইডিয়া নাই। দেন সেম এই জিনিসের ছোট বড় অনেকগুলো আছে। এই পাশ দিয়ে যদি একটু ঘুরি, প্লিজ ডু নট লিটার। ওকে, কোনো কিছু ফালানো যাবে না, পরিষ্কার রাখতে হবে। এইগুলা কি আমার আসলে আইডিয়া নেই। লেখা আছে কি, বার্নিং অফ ক্যান্ডেলস অ্যান্ড জো স্টিক্স অন দ্য উডেন সারফেস of this ancestral altar is strictly prohibited in view of the fire hazard it possesses. ওকে, ঠিক আছে, ওইখানে হচ্ছে গিয়ে আগুন দেওয়া নিষেধ, ঠিক আছে। অ্যান্ড এইটা সেম ওই পাশেরটার মতো, কিন্তু এটা জ্বালানো না, নিভানো। এইখানে একটা স্ট্যাচু, দেন সেম এই জিনিস। আরো ওইদিকে যাওয়া যায় হোপফুলি। আচ্ছা, ওইদিকে একটা ডাইনিং লাউঞ্জ টাইপ, বসার খাবার জায়গা, এখানে যাওয়া কি ঠিক হবে কিনা আমি বলতে পারতেছি না, কোনো অ্যাটেন্ডেন্সও নাই, সো আমি ওইদিকে যাব না। সুন্দর একটা চাইনিজ টেম্পল দেখলাম, ইচ্ছা করলে এখানে একটা মোম জ্বালানো, একটা আগরবাতি জ্বালায় দেওয়া যায়, বাট আই উইল পাস। সো এই ছিল রাস্তার পাশে র্যান্ডম একটা টেম্পল। এখানে এরকম অনেক টেম্পল আছে, আপনি প্রচুর টেম্পল দেখতে পাবেন। ওই যে সামনে আরেকটা আছে, ওইটাতেও যাওয়া যায়। আহ হ্যাঁ, ওইটাতেও যাওয়া যায়, আমি জুতাটা পরে ওঠাতে যাচ্ছি। পাহাড়ে উঠবো এই জন্য হচ্ছে আজকে আমি কেডস পরে আসছিলাম, নইলে স্যান্ডেল পরে আসতাম, কারণ এখানে টেম্পলে ঢুকতে হলে আপনার জুতা খুলতে হয়। বাট পাহাড়েই উঠা হলো না, ব্যাড লাক। তো আমরা এখন টেম্পলেই ঘুরবো। সো জুতা আসলে একদম সামনে গিয়ে খুললেও হয়, আমি যেরকম একদম নিচে সিঁড়ির নিচের থেকে খুলে রেখে যাই, এত নিচের থেকে খুলতে হয় না। ওই পাশে আরো একটা টেম্পল আছে, এইটা ওইটা। এখানে সুন্দর একটা স্ট্যাচু, কিসের স্ট্যাচু বলতে পারতেছি না। রাস্তাটা, হাঁটার রাস্তাটা খুবই সুন্দর, ঘাস দেওয়া, ঘাসের ওপর আপনি, ওয়াও, খুবই সফট ঘাস। সিঁড়ি দিয়ে উঠতেছি টেম্পলে। এখানে সেম বনসাই টাইপ গাছ, অ্যান্ড ভিতর থেকে একটা সাউন্ড আসতেছে। জুতা খুললাম আবারও, জুতা আর আমি এবার পরবই না, হাতে নিয়ে ঘুরবো। এটা একটু অন্যরকম একটা মূর্তি, এরকম আগে দেখিনি। হ্যালো। এই যে এখানে গান বাজতেছে, নো স্মোকিং, একটা জিনিসই প্রহিবিটেড, নো স্মোকিং। অ্যান্ড সেম আগের জিনিসটাই, এটা অ্যাকচুয়ালি কি আমি বলতে পারতেছি না, এটা কি পারিবারিক কিছু হয়তো বা, হয়তো বা এখানে কে কে ছিল বা এরকম কোনো কিছু, বা
অ্যাডভোকেট ব্লেসেস উইথ আ ওয়াশফুল ফুড লিভ বিহাইন্ড নো ফুড স্টাফ। ওকে, ওই পাশে একটা অফিস রুমও আছে অ্যান্ড পিছনে কিন্তু এই জিনিস ভর্তি। এটা কিন্তু ভর্তি এখানে টেম্পলে। CCTVs are on, put on a mask. CCTV, hello, hello CCTV. জুতো আর পরবো না, হাঁটতে নিয়ে চলে যাব, কজ এই জায়গা খুবই ক্লিন, অ্যাজ ইউ ক্যান সি, অনেক ক্লিন। আপনার পায়ের নিচে বালুও পড়বে না, হার্ডলি রেয়ারলি একটু বালু লাগে। এখানে বাগান বিলাস। এই উপরে আরেকটা টেম্পল আছে, টেম্পলগুলো সব ইন্টারকানেক্টেড। আচ্ছা, ফুল পড়ে আছে রাস্তায়, ওয়াও, ফুলের বেশ ভালো স্মেল। হ্যালো, চলে আসছি ভিতরে। বুদ্ধ মন্দির, ওয়ালে অনেক কিছু লেখা আছে, সব চাইনিজে যদিও। বর্ন ডিপার্টেড, হ্যাঁ আমি যেটা বলছিলাম সেইটাই, 1911 to 1985। ওয়াও, পুরা ওয়াল ভর্তি এইসব। অ্যান্ড এই হচ্ছে মূর্তি। এই পাশেও সেম, দুই সাইডেই। এই সাইডটা ঘুরে আসি, সেম ওয়েতে 1992, 1964, মানে উল্টা লেখা আছে, হয়তো বা এটা এইভাবেই লেখা হয়। এটা হচ্ছে আপস্টেয়ার্স যাওয়ার একটা রাস্তা। ওপেন স্পেসে চলে আসছি আমি। এটা হচ্ছে ছাদ টাইপ একটা জায়গা। মূর্তিটার পিছনে আমি এখন। এখানে আরো একটা মূর্তি। এইখানে যা বুঝতেছি আশেপাশে এই জিনিসই, ফ্যামিলি, নাম লেখা, কবে জন্ম, কবে মারা যাওয়া, মূর্তি এই কয়টাই ছিল। প্লিজ ডো নট মেক এনি কাইন্ড অফ ওরশিপ হিয়ার, নো ওরশিপ হিয়ার, ওকে। আচ্ছা, এটা তাহলে টেম্পল না, জাস্ট ফ্যামিলি বা সামথিং রেকর্ড রাখার জন্য হয়তো বা এই এলাকার। আপাতত আমি এখান থেকে বের হয়ে যাব, নেক্সট কোনো ডেস্টিনেশনে।